আগে তো আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগের আমলে তো এরকম চাঁদাবাদ ছিল না, এরকম সন্ত্রাস ছিল না, এরকম মাদকবাদ ছিল না, আর কিশোর গ্যাং ছিল না। আমরা বিএনপিরে পাশ করাইয়া এই কি নমুনা? ময়লার জন্য আমার মা বোন হাঁটতে পারে না, মাদকের জন্য কোনো জায়গায় যাইতে পারে না, রাস্তার জন্য হাঁটতে পারে না, কিশোর গ্যাংয়ের জন্য কোনো জায়গায় যেতে পারে না। এর জন্য এটা কেন এমন হইল? এটা মুরব্বীরা বলে। আমরা বিএনপির সাধারণ কর্মী, আমরা মুখ ঢাকাতে পারি না। তার জন্য আমরা দক্ষিণ কেরানীগঞ্জ আমাদের অভিভাবক যারাই আছেন, বাবু ঘোষচন্দ্র এবং অ্যাডভোকেট নিপুণার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, মাননীয় এমপি সাহেব বা এমপি সাহেবা, আপনি আসে দেখুন নিজ জমিনে আমার এলাকার 4 নং ওয়ার্ডের অবস্থাটা কি। এখানে মাধবের আস্তানা হয়ে গেছে, এইখানে রাস্তাটা চলাফেরা করতে পারে না, প্রতিটা চিপায় চিপায় ময়লা। এটার জন্য কি বিএনপিকে ভর্তি ছিল? এই প্রশ্নের জবাব আপনারা এসে দিয়ে যান, আমরা আর পারতাছি না। যদি এলাকা বাঁচাতে চান, ইতিমধ্যে মাধব আপনারা 0 টোর আনেন, আমার রাস্তা 4 নং ওয়ার্ড ঠিক করে দেন, কিশোর গ্যাংকে এখান থেকে বিতাড়িত করেন, রাস্তাঘাটে যাতে আমার মা বোন সুন্দরভাবে চলতে পারে। এই আপনাদের কাছে আমাদের আপত্তি। আমরা ইউনিয়নের পর্যায়ে নেতা কর্মীদেরকে বলতে বলতে হরণ হয়েছি, আমাদের কথা তারা শোনে না। তাই বাধ্যতামূলক আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই, যদি আগামী দিনে ভালো আমাদেরকে রাখতে চান, তাহলে আমাদের 4 নম্বর ওয়ার্ডে নজর দেন, ইমিউনিটি দেন, ইমার্জেন্সি দেন। মুরব্বীরা কোনো মাস হয়ে থাকতে পারতেছে না। যদি মুরব্বীরা চোখ বন্ধ করে দেয়, তাহলে 4 নম্বর ওয়ার্ড অন্ধকার হয়ে যাবে।